নমস্কার, আমি মাম্পি মাম্পি দত্ত ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে ওই বুধবার আর ঘুম থেকে উঠে পড়েছি অনেক দেরি করে। আজকে আর সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি। আসলে উঠেছিলাম জানো তো বন্ধু, ওই 7:30 নাগাদ উঠেছিলাম। তারপরে একটু বাথরুমে গিয়েছিলাম আর শুয়েছি না, তারপরে একদম চোখে ঘুম চলে এসেছিলো আর উঠতে উঠতে একদম 9টায় উঠেছি। তো 9টায় ঘুম থেকে উঠে পুরো দিশেহারা, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। সোজা নিচের ঘরে এসে আমি চিয়া বীজ ভিজিয়ে দিয়েছিলাম কালকে রাত্রিরেই, আর একটু কিশমিশ ভিজিয়ে দিয়েছিলাম, সেটা খেয়ে নিচ্ছি। কারণ প্রচণ্ড খিদেও পেয়েছিল। কাল রাতে আবার আমি শুধুমাত্র একটু ওটস বানানা খেয়েছিলাম, তো সেই জন্য আরও বেশি খিদে পেয়ে গেছিলো। তাই উপরের ঘরে কাজকর্ম কিছুই কমপ্লিট করিনি। এদিকে নিচের ঘরে এসে আগে ভাবছি রান্নাটা করে নেব, তারপরে কাজকর্ম করব। কারণ রান্না নইলে অনেক দেরি হয়ে যাবে। বাবুর সকালবেলা পড়া ছিল, ও পড়তে বসেছিল আর স্যার চলেও গেছে। এখন ওরও খিদে পেয়েছে, তাই ওকে আমি একটু ম্যাগির স্যুপ করে দিলাম। ও বসে বসে খাচ্ছে এদিকে। আর আমার হাজব্যান্ড বাজার থেকেও চলে এসেছে। আজকে বাজার থেকে অনেকগুলো কাতলা মাছের লেজা কিনে এনেছে, মাথা কিনে এনেছে, আর এই তো বাজারও এনেছে সবজিপাতি। ওই চিচিঙ্গে দেখছি এনেছে, ঝিঙে এনেছে, পটল এনেছে, বেগুন এনেছে, অনেক কিছুই সবজিপাতি এনেছে। তো এইগুলো গুছিয়ে রাখবো। তো ঢেলে যেগুলো লাগবে না লাগবে সেগুলোকে সাইডে রাখলাম। আসলে আজকে একটু ওই যেহেতু চিচিঙ্গে এনেছে, তাই ভাবছি চিচিঙ্গে আর আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করব, বেশ নরম নরম করে, খেতে ভালো লাগে। আর এইদিকে সবকটাই লেজা ছিল, সঙ্গে একটা মাথা ছিল, তো এটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল করব। আর এই বড় বড় কাতলা মাছের লেজা খেতে না দারুণ টেস্টি লাগে। আমি তো লেজা খেতে এমনি ভালোবাসি, তোমরা তো জানোই যারা আমার ব্লগ দেখো। তো মাছটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম, মাছটা ভাজাও হয়ে গেল। এবার এদিকে সবজিটাও কেটে নিয়েছি, রাত্রে কাটাকুটি করেছি। অন্যদিন না কেটে বেটে তারপর রান্না করি। তবে ওই চিমনিটা একবার চালালেই হয়, নইলে বারবার বন্ধ করতে হয়। এতে তো ইলেকট্রনিক্স গ্যাজেট যত বারবার বন্ধ করব, মানে অন করব অফ করব, তত কিন্তু বেশি প্রেশার ক্রিয়েট হয় আর ইলেকট্রিক বিলটাও বেশি টানে। তো এদিকে কেটে নিয়েছি আর এদিকে ভাজাটাও বসিয়ে দিলাম, একটু ভাজা হবে। আর আমি কি করেছি জানো তো বন্ধু, কালো জিরে ফোড়ন দেবো, কালো জিরে ফোড়ন না দিয়ে ভুল করে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তো যাকে খেতে দারুণ হয়েছিল, একটু অন্যরকম। তো এদিকে ভাজাটা বসানোর পরে এদিকে ঝোলটাও পাশে উনুনে করে নিয়েছি। আর এই যে আলু দিয়ে মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এবার একটু গরম জল অ্যাড করে মাছগুলোকে ছেড়ে দেবো। আজকে হলো রাধা অষ্টমী। ভেবেছিলাম সকাল সকাল স্নান করে একটু পুজো সেরে তারপর রান্নাবাড়ির দিকে যাব, কিন্তু সেটা আর উপায় হয় না। আমার হাজব্যান্ডের সাথে সকাল থেকে আমার একটু খিটবিট একটু তর্ক বিতর্ক হয়েই গেল। কারণ এই দুটো দিন আমার হাজব্যান্ডের একটু চাপ রয়েছে, যেহেতু অফিসে একটু মানে কাজের চাপ আছে, সকাল সকাল বেরোতে হবে। আর বলে রেখেছিলাম কাল রাত্রিরে যে একটু পুজো দেবো, তো সকাল সকাল যে একটু বাজারটা এনে দেবে সেটাও দিতে পারেনি। প্লাস কি করেছে, আমার ঘরের বাথরুমের দুটো লাইট খারাপ হয়ে গেছিলো, আর বাড়ির সামনে একটা নতুন একটা লাইট লাগিয়ে নিলাম। তো এই জন্য আমি আমার হাজব্যান্ডকে 6 মাস থেকে বলছি মিস্ত্রি দাদাদের খবর দাও যেন এসে একটু কাজটা করে দিয়ে যায়। সে আর সময় পেল না, আজকের দিনেই মিস্ত্রি দাদাদেরকে খবর দিয়েছে। আর আজকের দিনে এসে এদিকে আমি রান্না করব না বাড়ির কাজকর্ম করব না এদিকে পুজো করব, কোনটা করব না এদিকে মিস্ত্রি দাদাদেরকে কাজগুলো দেখিয়ে দিব, আমাকেই দেখিয়ে দিতে হবে। আর আমার হাজব্যান্ড তো অফিস চলে গেছে। মানে আমি এতটা পরিমাণে আজকে রাগ করেছি, মানে কি বলবো, মানে হয়েই যায় এইরকম অবস্থাগুলো। তো কিছু করার নেই, সন্ধেবেলা দেব যা পারবো। একটু ইচ্ছে আছে রাধারানীকে একটু জন্মদিন উপলক্ষে কিছু ভোগ নিবেদন করার, দেখি কি হয়। তো এইদিকে আমি রান্নাবাড়ি সেরে তারপরে ওপরে ঘরে এসেছি। এসে এই যে বিছানাগুলোকে তুলে একটু ঘরগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই চেয়ারের ফাঁকাগুলোতে না কালকে দেখছিলাম যে একটু মাকড়সার ঝুল হয়েছিল, আর 2-3টে ছোটো ছোটো মাকড়সাও ছিল। তো ওইগুলোকে বাড়তে দেওয়া যাবে না, তাই ভালো করে মুছে দিলাম। সরিয়ে না ঝাড় দিই, কিন্তু প্রত্যেক দিন মোছা হয় না, তো ধুলোটা পড়েই যায়। ঘর ঝাড়ু দিতেই প্রচুর পরিমাণে ধুলো জিনিসপত্রগুলোতে পড়ে যায়। আর এদিকে আগের দিন
দিনের জামা কাপড় ছিল অনেকগুলো, তো সেগুলোও ভাঁজ করতে পারিনি, সেগুলোও রাখা ছিল। আর ছেলে তো পড়ছিল ওখানে, পাশে বসে পড়ছিল না, অঙ্ক করছিল, আর ও খাতাটা আবার পায়ের উপর নিয়েছে। আমি পরে বকা দিলাম যে কী রে বাবা, তুই খাতা পেন কখনো পায়ের উপরে নিতে হয়? ও ভুলবশত এরকমটা করে ফেলে। তো ওর সাথে এই যে খিটবিট করে বকা দিচ্ছিলাম, যেহেতু মেজাজটাও একটু খারাপ ছিল এই কারণে। আর এদিকে তো মিস্ত্রি দাদারা ঠকঠক করে কাজ করেই চলছে। তো দেখি কখন কি যায়, দাদারা গেলে তবেই আমি কাজকর্ম করব, মানে ঝাড়ু টাড়ু দেবো। তো চলো। মিঠি মায়ের গল্প কথা ইমেল আইডি থেকে এর আগের দিনের ব্লগে কমেন্ট করেছে, আপনার কাজ খুব ভালো লাগে, এই নিয়মটা আমাদেরও আছে। থ্যাংক ইউ সো মাচ আমার কাজগুলো তোমার এত ভালো লাগার জন্য। আর হ্যাঁ গো, এরকম নিয়মটা আমাদেরও আছে। তিন্নি কমেন্ট করেছে, নাইস ব্লগ, থ্যাংক ইউ সো মাচ তিন্নি। শ্রাবন্তী তো আমাকে প্রত্যেক দিনই কমেন্ট করে, আর শ্রাবন্তী সবসময় বলে তুমি আমার আইডিতে এসো। শ্রাবন্তী তোমাকে আজ আমি বলি, আমি না আমার এই আইডি থেকে কাউকেই ফলো করি না বা দেখি না, সাবস্ক্রাইব তো একদমই করি না। আসলে এটা নাকি ঠিক না, সব টেক ভিডিওগুলোতে দেখি আমি, তাই আমি আমার একটা অন্য জিমেল থেকে আমি সবাইকেই ফলো করি আর সবার ভিডিও দেখি। এখন দুপুর 2:30টার মতো বাজে। মিস্ত্রি দাদারা এইমাত্র গেল, আর পুরো বাড়িঘর নোংরা হয়েছিল, তো সেগুলো একদম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। ওপরের ঘরগুলো সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর বাইরেটা ঝাড়ু দেব, মানে নিচটা ঝাড়ু দিয়ে এবার বাইরেটাও ঝাড়ু দিতে হবে, যেহেতু বাইরে লাইট লাগিয়েছে, ওইখানে অনেক ওই ছোট ছোট তারের টুকরো এই সেই হেনতেন পড়ে রয়েছে, তো সেগুলো পরিষ্কার করে ঝাড়ু দিতে হবে। তারপরে স্নান করব, তারপর পুজো করব। তবে চলো বন্ধু, আজ এখান থেকে শেষ করছি, তোমরা ভালো থেকো।